আসসালামু আলাইকুম। সাইদুলস ম্যাথে সকলকে স্বাগতম। আজ আমি তোমাদের নবম দশম গণিত অধ্যায় 3 এসএসসি বোর্ড প্রশ্ন সমাধান গণিত ঢাকা বোর্ড 2020 এই কোশ্চেনটা এসেছে, এই কোশ্চেনটা সমাধান করব। তাহলে দেখি এখানে কি বলছে। দেখো এখানে বলছে পি প্লাস কিউ ইকুয়াল √3, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল √6 এবং এ ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1/y টু দি পাওয়ার 4। এখানে এই মানগুলো দেওয়া আছে। তারপর বলছে যে ক নম্বরে বলছে উৎপাদকে বিশ্লেষণ করে, এখানে একটা রাশি দেওয়া আছে, এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তাহলে চলো শুরু করি। প্রথমে ক নম্বরটা। ক নম্বর এখানে দেওয়া আছে 4x² মাইনাস 12xy প্লাস 9y² মাইনাস 16z², এটা দেওয়া আছে, একটা রাশি দেওয়া আছে। যেহেতু উৎপাদকে বিশ্লেষণটা আমি অধ্যায়ভিত্তিক আলোচনা করেছি, অনেকবার আলোচনা করেছি, এই জন্য আর বেসিক বিষয়গুলো বলতেছে না। তবে সংক্ষেপে একটা কথা বলি, উৎপাদকে বিশ্লেষণটা দুইভাবে করা যায়। তুমি মিডিল টার্মের মাধ্যমে করতে পারো অথবা সূত্রের মাধ্যমে সমাধান করতে পারো। তবে এই যে একটা রাশি দেওয়া আছে, এই রাশিটাকে ক্যালকুলেশন করলে যে উত্তরগুলো পাবো, সেই উত্তরগুলো দুই বা ততোধিক রাশির গুণফল আকারে থাকবে। তার মানে বুঝতে পারছো যে রাশিটা দেওয়া সেটা ক্যালকুলেশন করলে উত্তরগুলো কী আকারে থাকবে? দুই বা ততোধিক, অর্থাৎ সর্বনিম্ন দুইটা রাশি হতে হবে এবং তার অধিক অনেকগুলো রাশি হতে পারে। তাহলে এখন আমরা দেখব যে রাশিটা দেওয়া আছে কোনো সূত্রের মাধ্যমে সমাধান করা যায় কিনা। দেখি কোন কোন, এখানে একটা দুটো তিনটা চারটা পদ আছে, চারটা পদকে কোন কোন পদটাকে আমরা হোল স্কয়ার আকারে ভাঙতে পারি। এখানে দেখো 4x হোল স্কয়ার আছে, এটাকে আমরা ভাঙতে পারি 2x হোল স্কয়ার আকারে। তারপরে এখানে এই মাইনাসটা রেখে দিই, এইটা আমরা বসাবো না, যেহেতু এটাকে আমরা হোল স্কয়ার আকারে ভাঙতে পারি না। তারপরে এখানে প্লাস আছে 9y স্কোয়ারকে আমরা 3y হোল স্কোয়ার আকারে ভাঙতে পারি। এখানে মাইনাস আছে 16z² আমরা 4z হোল স্কোয়ার আকারে ভাঙতে পারি। তাহলে দেখো স্কোয়ারটা একবার যদি 2-র উপর দিই তাহলে হচ্ছে 4, x-এর উপর দিলে x²। এটা কীভাবে ভাঙতে পারি? আমরা জানি গণিতের সূচক বিধি নিয়ম অনুযায়ী একটা সূত্র জানি, ab টু দি পাওয়ার m। যদি a আর b, এটা হলো ভিত্তি, ইংলিশে বলা বেস, এই দুটো যদি গুণ আকারে থাকে, তার উপর যদি পাওয়ার থাকে, তাহলে পাওয়ারটা আমরা একবার এর উপর দিতে পারি এবং পাওয়ারটা একবার বির উপরে দিয়ে দিতে পারি। ঠিক তেমনইভাবে 4-এর সঙ্গে দেখো x² গুণ আকারে আছে। আবার এই যে 4টাকে আবার এইভাবে ভাঙতে পারি। যেমন দেখো এখানে যদি আমি 2² সমান 4 সমান 2² করি, এই 2² দ্বারা কী বোঝাচ্ছে? 2² দ্বারা বোঝাচ্ছে হলো এটা হলো ভিত্তি, যার পাওয়ার হলো 2, অর্থাৎ ভিত্তির পাওয়ার যেটাই থাকুক না কেন, মনে করতে হবে ভিত্তিটা ওই পরিমাণ গুণ আকারে আছে। যেহেতু এখানে ভিত্তি হলো 2, তারপর হলো 2, তাহলে ভিত্তির পর 2 মানে 2 কয়বার গুণ আকার আছে? 2বার। যদি 2-র পর 3 থাকতো তাহলে ভিত্তি হলো 2, তারপর হলো 3, মনে করতে হবে যে 2টা 3বার গুণ আকার আছে। তাহলে 2-র পর যদি 2 দিই, তাহলে দেখো 2 যদি 2বার গুণ আকার হয়, 2টা 2 গুণ করলে কত হচ্ছে? 2 আর 2 গুণ করলে 4। তাহলে আমরা 4কে আমরা 2² আকারে ভাঙতে পারি। যেহেতু 2-র উপরে স্কোয়ার পরে, x-এর উপরে স্কোয়ার পরে, যেহেতু দুটোর উপরে স্কোয়ার আছে, যদি 2-র সঙ্গে আবার x দেখো গুণ আকার আছে, যদি গুণ আকারে থাকে তাহলে আমরা কি করতে পারি? এইভাবে দিয়ে সবার উপর একবার হোল স্কোয়ার দিয়ে ভাঙতে পারি। তাহলে আশা করি এইটা 3 তো ভাঙা বুঝতে পারছো। এখন দেখো x এবং y কোথায় আছে? x আছে এখানে, y আছে এখানে, অর্থাৎ এই দুইটা মিলে একটা সূত্র পড়তে পারি। কীভাবে? দেখো আমরা জানি a - হোল স্কোয়ার সমান a² - 2ab + b², অর্থাৎ এর উপর একবার স্কোয়ার, বির উপর একবার স্কোয়ার, তারপরে সূত্র 2 সাথে a আর b গুণ আকারে, a আর b কি আকারে থাকবে? গুণ আকারে। যেহেতু এখানে x আছে, এখানে y আছে, তার মানে এই দুইটা মিলে একটা সূত্র, এইটা ওইটা তিনটা মিলে একটা সূত্র পড়তে পারি। আমরা অটোমেটিক্যালি সূত্রের মধ্যে বসে, এটা কী আছে দেখার দরকার নেই। দেখবা যখন আমি এটা সূত্রের মাধ্যমে প্রয়োগ করবো, অটোমেটিক্যালি গুণ করলে এটা হয়ে যাবে। তাহলে এ ধরেছে কোনটা? এটা। বি কোনটা? এটা। তাহলে সূত্রের 2, এই যে মাইনাস, তো মাইনাস থাকলে সূত্রের 2, এ কোনটা? এটা। বি কোনটা? এটা। দেখো তো হয়ে গেছে কিনা? a² অর্থাৎ 4x², এই যে মাইনাস 2 2 4, 3 4 12, এই যে 12, x আর y গুণ করলে xy, তবে এই যে প্লাস এখানে স্কোয়ারটা একবার কার উপর পড়বে? 3-র উপরে, 3-র উপর পড়লে হচ্ছে 9, y-এর উপর পড়লে y²। তারপরে তাহলে দেখো তো a - হোল স্কোয়ার সমান a² - 2ab + b², তাহলে এতটুকু যদি থাকে তাহলে আমরা এটা লিখতে পারি, এইটা থাকলে এটা লিখতে পারি। এখন কতটুকু দেওয়া আছে? এইটুকু দেওয়া আছে, আমরা কোনটা লিখতে পারি? এটা। তাহলে a হবে এখানে কোনটা? 2x, b হবে কোনটা? 3y, a - b হোল স্কোয়ার। যেহেতু আমরা জানি a - হোল স্কোয়ার সমান a² - 2ab + b², যেহেতু a² - 2ab + b² দেওয়া আছে, তাহলে আমরা লিখবো a - b হোল স্কোয়ার। দেখো a² - 2ab + 2ab + b² সমান লিখলাম কি? a - b হোল স্কোয়ার। তারপরে এই যে মাইনাস আছে, মাইনাসটা লিখলাম, এখানে আছে কত? 4z হোল স্কোয়ার।
এখন দেখো এই ব্র্যাকেটের মধ্যে আছে কি 2x - 3y হোল স্কোয়ার, আর এখানে আছে 4z হোল স্কোয়ার। এই সম্পূর্ণটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে কার সূত্র পড়ে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে। আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা আমরা জানি। তাহলে আমরা সূত্র প্রয়োগ করে দিই। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। প্রথমে এ কথা, এই ব্র্যাকেটের মধ্যে যতটুকু আছে সম্পূর্ণটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এ কোনটা? এটা এ সূত্রের মাইনাস বি কোনটা? 4z। দেখো তো এই একটা রাশি পেলাম, এ একটা রাশি, এ একটা রাশি, এ একটা রাশি, দুইটা রাশি কি আকারে আছে? গুণফল আকারে। কি বলেছিলাম? যে রাশিটা আছে ওই রাশিটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে যে উত্তরগুলো পাবো, উত্তরগুলো দুই বা ততোধিক রাশির গুণফল আকারে থাকবে। তাহলে আমরা কয়টা রাশি পেয়েছি? দুটো রাশি। এটাই অ্যান্সার। এগুলো তোমরা দিও না, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এই দাগগুলো দিয়েছি। এটাই অ্যান্সার। আশা করি তোমরা ক নাম্বারটা বুঝতে পারছো। এখন আমরা করব খ নাম্বারটা। এটা একটু মুছে দিই, যেহেতু এখানে জায়গাটা প্রয়োজন। দেখো এখানে খ নাম্বার বলছে প্রমাণ করো যে পি কিউব প্লাস কিউ কিউব ইকুয়াল 9√3/4। এখানে দেখো পি কিউব প্লাস কিউ কিউব, এটা হলো বাম পক্ষ, এটা ডান পক্ষ। এইটা যদি সূত্র আমরা প্রয়োগ করি, আমরা জানি যে এ কিউব প্লাস বি কিউব সমান কি? এ কিউব প্লাস বি কিউব, যেহেতু মান নির্ণয়ের এখানে মানগুলো দেওয়া আছে। দেখো পি এর মান দেওয়া আছে, পি প্লাস কিউ এর মান দেওয়া আছে, আবার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমানও একটা মান দেওয়া আছে। সেহেতু আমরা মান নির্ণয় মান বসাইতে হবে, এই জন্য মান নির্ণয় সূত্রটা প্রয়োগ করতে হবে, অর্থাৎ অনুসিদ্ধান্ত। আমরা জানি এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আবার বলছে দেখো এ কিউব প্লাস বি কিউব সমান কত? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখো এ প্লাস বির মান দেওয়া আছে, তার মানে এ প্লাস বির, অর্থাৎ এর জন্য পি ধরতাম, তাহলে কি হয়তো, আচ্ছা পি দিয়েই বুঝে, হ্যাঁ তোমাদের, তাহলে ভালো হবে। দেখো পি কিউব প্লাস কিউ কিউবের সূত্রটা কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা আমরা জানি। তাহলে দেখো পি প্লাস কিউ এর মান দেওয়া আছে, পি প্লাস কিউ এর মান দেওয়া আছে, কিন্তু পি কিউ এর মান কিন্তু দেওয়া নেই। তাহলে পি কিউ এর মানটা কী করতে হবে? আমার বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি, এখানে দুইটা পার্ট করে নিই বা পার্ট পরেই করি। তাহলে এখানে কি দেওয়া আছে? দেখো দেওয়া আছে পি প্লাস কিউ সমান √3 এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান কত? √6, এটা দেওয়া আছে। তাহলে আমরা এখন কি করতে পারি? যেহেতু আমার উদ্দেশ্য হলো, উদ্দেশ্যটা কি? মাইনাসের মানটা বের করা, উদ্দেশ্য হলো আমার পি কিউবের মান বের করা। তো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে থাকে কি? √6কে আমরা এইভাবে ভাঙতে পারি, অর্থাৎ √6কে আমরা 3√2 অর্থাৎ 3 × 6 এভাবে ভাঙতে পারি। কেন এভাবে ভাঙলাম সেটা বলে দিব। তাহলে এখানে দেখো পি প্লাস কিউ সমান কত? মান বসে দিই, পি প্লাস কিউ সমান √3, তারপরে এখানে থাকে কত? পি মাইনাস কিউ। এখানে যেহেতু 3-এর সঙ্গে 2 গুণ আকারে আছে, তাহলে এই রুটটা একবার আমরা 3-এর উপর দিয়ে দিতে পারি, রুটটা আবার 2-এর উপর দিয়ে দিতে পারি। তাহলে 3 আবার √2 এইভাবে দিয়ে দিতে পারি। এখন আমরা কি করব? এখানে বা দিতে হবে। যখন তোমরা সমানের বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা পক্ষ নিয়ে কাজ করবা, তখন অবশ্যই এখানে যদি দুইটা পক্ষই তোমরা নিয়ে আসো, তাহলে বা দিতে আসতে হবে। এখন আমরা পি মাইনাস কিউ রাখি, সমান ওই পাশে আছে কি? √3, তবে √2। এই যেহেতু √3টা পি মাইনাস কিউ এর সঙ্গে গুণ আকার আছে, যদি কোনো কিছু গুণ আকারে থাকে, আমরা সাইড চেঞ্জ করলে অপোজিট পাশে যা ভাগ হয়ে যায়। যদি এটা তোমার গুণ আকার আছে, অপোজিট পাশে যা কী হয়ে গেল? ভাগ হয়ে গেল। এখন এই √3 কাটা যায়, শুধু থাকে কি? √2 এটা থাকে। তাহলে আমরা পি মাইনাস কিউ সমান পাইলাম কত? √2। এখনও দেখো, এখনও কিন্তু আমি এইটা পাইনি, পি কিউবের মান পাইনি। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমরা এ আর বি কেন বলতেছি? এ আর বি বলার কারণ হলো, এ আর বি দিয়ে আমরা সূত্রগুলো মুখস্থ করেছি, আমাদের মনে রাখার সুবিধার্থে বলবো এ, বলবো বি, কিন্তু লিখবো এখানে যেটা থাকবে সেটা। তাহলে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো এখানে পি আর কিউ আছে বলে আমরা পি কিউ লিখতেছি।
এখন আমরা মান বসে দিই, তাহলে বা পি প্লাস কিউ এর মান দেওয়া আছে কত √3, এখানে √3 বসে দিই, তার উপর কি আছে হোল স্কোয়ার সমান এখানে পি মাইনাস কিউ এর মান দেওয়া কত দেওয়া আছে √2। পি মাইনাস কিউটা কেন বের করলাম বুঝতে পারছো তো, যেহেতু পি কিউ এর মান বের করতে গেলে সূত্রটা লাগবে, এই সূত্রটা যখন লাগবে তখন মাইনাসের মানটা লাগবে, এই জন্য কী করলাম এখান থেকে আমরা মাইনাসের মানটা বের করে নিলাম। তার উপর স্কোয়ার আছে, এখানে আছে কত 4 পি কিউব। তারপর এখন কি করতে পারি, এই স্কোয়ারটা একবার রুট চলে যায়, স্কোয়ার চলে যায়, শুধু থাকে 3, এখানে রুট চলে যায়, স্কোয়ার চলে যায়, শুধু থাকে 2 প্লাস 4 পি কিউ। আচ্ছা, এই রুট এবং স্কোয়ারটা কীভাবে যায়, আমরা কি কখনো ভেবে দেখেছি যে রুট এবং স্কোয়ারটা কীভাবে যায়? আমরা জানি যে রুট চলে যায়, স্কোয়ার চলে, কিন্তু কীভাবে যায়? এটা হলো এইভাবে, দেখো এখানে √2 তার উপর কি আছে হোল স্কোয়ার আছে, এই যে ভিতরে দেখো √2, রুট মানে হলো রুটের ভিতরে যেটা থাকবে ওটাকে বৃত্তির পাওয়ার হতে হবে হাফ, বৃত্তির পাওয়ার কত হাফ, রুট মানে হলো হাফ, তাহলে এখানে আমরা পাওয়ার হাফ দিয়ে দিলাম, তাহলে তার উপর কি আছে স্কোয়ার আছে। তাহলে গণিতের সূচকবিধি নিয়ম অনুযায়ী আমরা জানি এটা হলো ভিত্তি, এটা হলো পাওয়ার, এটা পাওয়ার, অর্থাৎ ভিত্তিটা ভিত্তি থেকে যায়, আর পাওয়ার সবসময় কী হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে 2 পাওয়ার হলো 1/2, তার পাওয়ার হলো 2, তাহলে 1/2 × 2, এটা যদি আমরা গুণ করি তাহলে দেখো 2 কাটা যায়, শুধু থাকে 2, এইভাবে চলে যায়। এই জন্য আমরা এতটুকু ক্যালকুলেশন না করে সরাসরি বলি রুট চলে যায়, স্কোয়ার চলে যায়, শুধু থাকে ভিত্তিটা, অর্থাৎ ভিত্তি বলতে রুটের ভিতরে যেটা থাকবে সেটা। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা কি করতে পারি, এই সাইডটা আগে লিখে এই সাইডটা পরে লিখি, যেহেতু 3 = 2 + 4 পি কিউব, তাহলে এইটা সমান এটা লেখা যায়। তাহলে এখানে দেওয়া আছে কত, আচ্ছা এক লাইন পরে লিখি, এখানে 3 আছে, 2টা যদি এই পাশে নিয়ে আসি, 2 চিহ্ন হলো প্লাস, এই পাশে হয়ে যাবে মাইনাস, তাহলে এখানে থাকে 4 পি কিউব। তাহলে এখন লিখি এই যে এইটা সমান এইটা সমান এটা, তাহলে আমরা লিখি 4 পি কিউব সমান 3 থেকে যদি আমার 2 বাদ দিই কত থাকে, 1 থাকে, একবারে লিখে দিলাম। তাহলে এইটা আগে লিখলাম, 3 থেকে 2 বাদ দিল 1, এটাই পাশে লিখলাম। এখন আমরা লিখতে পারি পি কিউব সমান কত 1/4, যেহেতু পি কিউবের সাথে 4টা গুণাকার আছে, পি কিউবের সাথে যদি 4টা গুণাকার আছে, এই জন্য 4টা যদি অপোজিট পাশে নিয়ে যাই তাহলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে পি কিউব সমান পাইলাম আমরা 1/4। এখন আমরা এখানে লিখে নিতে পারি যে পি কিউব সমান কত দেওয়া আছে 1/4, এইটা, আর সবগুলো আর মাইনাসের সমান কত পাইছি, পি মাইনাস কিউব সমান কত পাইছি √2, এটা পেয়েছি। যেহেতু আমার জায়গা প্রয়োজন, এটা মুছে দিই, এর পরের সময় কিন্তু এটা হবে। এখন আমরা লিখব কি, লেফট হ্যান্ড সাইড, এখানে করব, আচ্ছা এখানেই করি, হ্যাঁ লেফট হ্যান্ড সাইড, যেহেতু আমার সবগুলো মান পেয়েছি, যেহেতু এখানে পি প্লাস কিউব আছে, আমরা এখানে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড কত দেওয়া আছে দেখো, পি কিউব প্লাস কিউ কিউব। এখন পি কিউব প্লাস কিউ কিউব, এ কিউব প্লাস বি কিউব একই কথা, এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি দেখো এখানে লিখেছি, দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা যদি এখানে লিখে থাকি, কি সূত্র আমরা জানি, a + b হোল কিউব মাইনাস 3ab × a + b, এইটা এইটা। তাহলে এখন আমরা কি করব, আচ্ছা এটা মুছে দিয়ে উপরে লিখে, নিচে জায়গা হবে না, এখানে লিখে লেফট হ্যান্ড সাইড কত দেওয়া আছে দেখো, পি কিউব প্লাস কিউ কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রকে আমরা জানি a + b হোল কিউব মাইনাস 3ab × a + b, এই সূত্রটা আমরা জানি। এখন পি প্লাস কিউ এর কি মান ছিল, পি প্লাস কিউ এর মান ছিল হলো √3, তার উপর আছে কিউব, এই যে মাইনাস, এই 3 থাকলো, পি কিউবের মান কত দেখো, পি কিউবের মান পেয়েছি 1/4, পি কিউবের মান কত 1/4, তারপরে এখানে পি প্লাস কিউ এর মান কত √3, এইটা। এখন এই √3 পর 3 মানে কি বলেছিলাম কিছুক্ষণ আগে, বলেছিলাম এইটা হলো বৃত্তি, যার পাওয়ার যেটাই থাকুক না, অর্থাৎ বৃত্তির পাওয়ার যেটাই থাকুক না কেন, মনে করতে হবে বৃত্তিটা ওই পরিমাণ গুণাকার আছে। যেহেতু এখানে রুটের পাওয়ার কত 3, তার মানে মনে করতে হবে √3 এখানে কয়টা আছে, √3 আছে এখানে 3টা √3 গুণ করলে কী হয় দেখো, √3 × √3, অর্থাৎ
দুইটা মিলে হোল স্কোয়ার, একটা √3 থাকে, রুট চলে যায়, স্কোয়ার চলে যায়, শুধু থাকে 3 আর একটা থাকে √3, অর্থাৎ তিনটা √3 যদি আমরা গুণ করি তাহলে কী হয় 3√3, তাহলে 3√3, এখানে মাইনাস থাকলো, এখানে এই 3 1 আর √3 লব, আর নিচে হলো নিচেরটা কি হর, তাহলে 3 1 আর √3 যদি আমরা গুণ করি 3√3/4 এটা থাকে। এখন আমরা কি করব, লসাগু করতে পারি। 3√3 নিচে কত আছে, 1 আছে, 1 আর 4 যদি লসাগু করি তাহলে কত হবে 4। এখন 1 দিয়ে যদি আমরা 4কে ভাগ করি তাহলে 4ই হয়, সেই 4টা কার সঙ্গে গুণ হবে 3√3 সঙ্গে, 3 4 কত 12, এখানে আছে √3 মাইনাস 4 দিয়ে যদি 4কে ভাগ করি তাহলে হবে 1, সেই 1 গুণ হবে কার সাথে 3√3 সঙ্গে, তাহলে দেখো 3√3। এখন কি করতে পারি, এই যে 12 থেকে যদি আমরা এখানে √3 কয়টা 12টা, এখানে √3 কয়টা 3টা, তাহলে 12√3 থেকে আমরা 3√3 বাদ দিই তাহলে কত থাকে 9√3 আর নিচে থাকে 4। দেখো তো আমার প্রমাণ করতে বলছে কি PQ + QQ সমান কত 9√3/4, তাহলে কি আমি 9√3/4 পেয়েছি। এখন আমরা লিখতে পারি রাইট, যেহেতু ওইটাকে লেফট হ্যান্ড সাইড লিখছি, এখন লিখবো রাইট হ্যান্ড সাইড। কি লিখবো, প্রমাণ করতে বলছে তাই প্রুফ লিখব, যদি দেখাইতে বলে তাহলে শুড লিখবা, আর যদি প্রমাণ করতে বলে তাহলে প্রুফ, বা বাংলায় তোমরা লিখতে পারো ডান পক্ষ প্রমাণ করা হলো। তাহলে খ নাম্বারটাও শেষ, এখন আমরা করব গ নাম্বারটা। তাহলে গ নম্বরে কি বলছে দেখো, a সমান m⁴ + 4m² + 2 হলে দেখাও যে y² - 1 সমান my, এটা দেওয়া আছে। তাহলে আর কোথাও কি এর মান আর কোথাও দেওয়া আছে, দেখো এখানে উদ্দীপকে একটা দেওয়া আছে a সমান এত, তাহলে আমরা প্রথমে লিখতে পারি দেওয়া আছে কত দেওয়া আছে, a সমান m⁴ + 4m² + 2 এটা দেওয়া আছে। আবার দেওয়া আছে দেখো, এবং বা এইটা আগে লিখি তাহলে একবার হয়ে যাবে। দেওয়া আছে দেখো a সমান y⁴ + 1/y⁴ এবং কি দেওয়া আছে দেখো, আবার a সমান কত দেওয়া আছে m⁴ + 4m² + 2 এটা দেওয়া আছে। এখন যেহেতু a সমান একটা মান দেওয়া আছে, এর মানে একটা মান দেওয়া আছে, তাহলে এই a সমান আমরা এই মানটা বসিয়ে দিতে পারি, বা a সমান কোনটা বসিয়ে দিতে পারি y⁴ + 1/y⁴, আর এর ডান পক্ষ যা আছে তাই রেখে দিলাম, m⁴ + 4m² + 2 এটা রেখে দিলাম। এখন এটাকে কীভাবে ভাঙতে পারি, আমরা y² আমরা ভাঙতে পারি y²², তারপরে এখানে প্লাস, এটাকে আমরা ভাঙতে পারি 1/y²², এই পাশে যেটা আছে সম্পূর্ণটা রেখে দিলাম, m⁴ + 4m² + 2। এখন দেখো তো এখানে একটা সূত্র পড়ছে, এখানে এই ব্র্যাকেটের মধ্যে আছে y², এখানে আছে 1/y², এইটা যদি আমরা a ধরি, এটা যদি b ধরি, তাহলে a² + b² এর সূত্রটা পড়ে। a² + b² এর সূত্রটা কি, a² + b² এর সূত্র হলো আমরা জানি, যেহেতু এখানে কিছু কোনটা দেওয়া আছে, আমরা প্লাসেরটা প্রয়োগ করব, a + b² - 2ab এই সূত্রটা আমরা জানি। তাহলে এখানে থাক ডান পাশে যেটা আছে ওটা রেখে দিলাম, m⁴ + 4m² + 2। এখন কি করতে হবে, বামে যা আছে তাই 1/y²², এই 2 আর এই y² কাটা যায়, তাহলে এখন কি করব, 2টা আমরা একবারে ওই পাশে নিয়ে যাই, তাহলে এখানে থাকে কত m⁴ + 4m² + 2, 2 যদি ওই পাশে নিয়ে যাই তাহলে 2 এর চানা থেকে মাইনাস হয়ে যাবে কি প্লাস। এখন আমরা কি করতে হবে, এখানে আছে y² + 1/y²², এখানে কি থাকে দেখো m⁴ + 4m², 2 আর 2 যোগ করলে কত হচ্ছে 4 হয়ে যাচ্ছে। এখন এখানে যা আছে তাই y² + 1/y²², এইটাকে দেখো তো আমরা এখন একটা সূত্র প্রয়োগ করতে পারি কিনা, m⁴ কে আমরা কীভাবে ভাঙতে পারি m²
আর এখানে এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন বসিয়ে দিলাম। এখানে 4কে আমরা কী আকারে ভাঙতে পারি? 2 স্কোয়ার আকারে ভাঙতে পারি, 2 স্কোয়ার আকারে ভাঙতে পারি। তাহলে এইটা যদি এ হয়, এইটা যদি বি হয়, তাহলে এই স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, তাহলে সূত্রের 2 এ কোনটা? এটা 2a বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো তো এইটাকে ধরলাম, এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার একটা সূত্র পড়ে। তাহলে এইটা কিন্তু আবার দেখো এম এম থাকলো, পাওয়ার যদি গুণ করি 4, এই প্লাস প্লাস থাকলো 2 আর 2 গুণ করলে 4m স্কোয়ার, তবে এই যে প্লাস এ 2 স্কোয়ার করলে 4। তাহলে এতটুকু মূল্য একটা সূত্র হচ্ছে, কার সূত্র? আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে কি আছে দেখো, ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান এখানে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার। এখন কি হয়, এই উভয় পক্ষের স্কোয়ার, এই পাশে স্কোয়ার আছে, উভয় পক্ষে যদি স্কোয়ার মিলে যায় তাহলে স্কোয়ার স্কোয়ার চলে যায়, ভিত্তি ভিত্তি থাকে, অথবা ভিত্তি ভিত্তি যদি মিলে যায় ভিত্তি ভিত্তি চলে যায়, পাওয়ার পাওয়ার থাকে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার সমান m স্কোয়ার প্লাস 2। আসলে কীভাবে যায় সেটাও একটু আমি ভেঙে দেখাচ্ছি। মনে করো এই সম্পূর্ণটার মান আমি ধরলাম a স্কোয়ার, আর এই পাশে যেটা আছে সেটাকে আমি ধরলাম বি স্কোয়ার। আমি বলেছি যে উভয় পক্ষের, অর্থাৎ সমানের এই পাশে বাম পক্ষের ডান পক্ষ, উভয় পক্ষে যদি পাওয়ার পর মিলে যায় তাহলে ভিত্তি ভিত্তি থাকবে, পাওয়ার পর চলে যাবে, আর ভিত্তি ভিত্তি মিলে গেলে ভিত্তি ভিত্তি চলে যায়, পাওয়ার পর থাকবে। এই কীভাবে যায় দেখো, যেহেতু আমরা করতে পারি কি, উভয় পক্ষে বর্গমূল করতে পারি। উভয় পক্ষে কী করতে পারি? বর্গমূল যদি করি তাহলে রুট চলে যায়, স্কোয়ার চলে যায়, শুধু থাকে এখানে রুট আর স্কোয়ার চলে যায়, শুধু থাকে বি। দেখো তো কীভাবে চলে যায়, আর রুট স্কোয়ার কীভাবে যায় সেটা তো আমি দেখিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে। এখন আমরা কি এইভাবে এই পাশে লিখি, এই পাশে লিখি। এখন দেখো এই যে এখানে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? যেহেতু এখানে মাইনাস আছে, তা এখন আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানি আমরা দুইটা, একটা হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমরা মাইনাসেরটা প্রয়োগ করবো, এই লাইনের পর থেকে এই লাইনে আসবে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। সূত্রের 2, a কোনটা y, বি কোনটা 1/y 2ab, আর এই পাশে আছে কি m স্কোয়ার প্লাস 2। তাহলে দেখো এটা কাটা যায়, এখন এখানে বা দিতে হবে, বা y মাইনাস 1/y হোল স্কোয়ার সমান এই পাশে যদি আসে দেখো m স্কোয়ার প্লাস 2। এই 2টা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কী হয়ে যাবে, এই 2 ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখন এই 2 কাটা যায়, তাহলে এখানে থাকি y মাইনাস 1/y হোল স্কোয়ার সমান কত? m স্কোয়ার। ঠিক সেইমভাবে কিছুক্ষণ আগে যেটা দেখালাম যে এই পাশে স্কোয়ার এই পাশে স্কোয়ার যদি মিলে যায় তাহলে ভিত্তি ভিত্তি থাকে, তাহলে এখানেও দেখ কীভাবে যায় সেটা তো আমি বুঝিয়ে দিয়েছি। তাহলে এখানেও দেখো এই পাশে স্কোয়ার আছে, এই পাশেও স্কোয়ার আছে, উভয় পাশে স্কোয়ার মিলে গেছে, তাহলে এখানে কি থাকবে y মাইনাস 1/y সমান কত? m। এখন আমরা এই বাম পক্ষে এই ওয়াই নিচে দেখো 1 আছে, 1 কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, 1 আছে, তাহলে 1 আর y যদি আমরা লসাগু করি তাহলে লসাগু কত হয়? y। এই 1 দিয়ে ওয়াইকে যদি ভাগ করি তাহলে ওয়াই আবার কার সঙ্গে গুণ হবে? এই ওয়াইয়ের সঙ্গে, ওয়াই গুণ করলে হচ্ছে ওয়াই স্কোয়ার। এই যে মাইনাস ওয়াই দিয়ে যদি ওয়াইকে ভাগ করে হয় 1, সেই 1 গুণ হবে এই ভগ্নাংশে লবের সাথে 1 সমান থাকে m। এখন আমরা আড়াআড়ি গুণ করি, এটার নিচেও কিন্তু 1 আছে, আড়াআড়ি যদি গুণ করি তাহলে 1 গুণ হবে ওয়াই স্কোয়ার মাইনাস 1-এর সাথে, আর ওয়াই গুণ হবে m এর সাথে। তাহলে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস 1, ওয়াই আর m গুণ করলে my। দেখো তো আমার বলছে ওয়াই স্কোয়ার মাইনাস 1 সমান my, আমার হয়ে গেছে কিনা? তাহলে আমরা লিখতে পারি দেখানো হলো, যেহেতু আমি এখানে দেখানো হলো, যেহেতু আমি লেফট হ্যান্ড সাইড লিখি নাই, লেফট হ্যান্ড সাইড যদি লিখতাম তাহলে এখানে আমরা লিখতাম রাইট হ্যান্ড সাইড, যেহেতু আমি লেফট হ্যান্ড সাইড লিখি নাই এই জন্য আমরা লিখবো দেখানো হলো। যেহেতু দেখাইতে বলছে তাহলে লিখবো দেখানো হলো, যদি প্রমাণ করতে বলতো তাহলে আমরা লিখতাম প্রমাণ করা হলো। আশা করি তোমরা বুঝতে পারছো।